ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। ও আমার সাহাবী, মানুষের হাতে যা আছে এখান থেকে নজর তুলে নাও, এগুলো দেখার ভাবার দরকার নাই। এখন মানুষ চালায় অ্যাপাসি, আপনার তো অ্যাপাসি কিনার কি নাই, তৌফিক নাই, আল্লাহ সেই তৌফিক দেয়নি। এখন উইও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আল্লাহ অ্যাপাসি কিনার তৌফিক দিল, আমাকে কেন দিল না? এটা নিয়েই যদি ভাবেন তো হার্ট অ্যাটাক হবে, কি বলেন, ব্রেন স্ট্রোক হবে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। আজকে মানুষ স্ট্রোক করার অন্যতম কারণ, আজকে মানুষ প্যারালাইসিস হয়ে বসে থাকার অন্যতম কারণ, হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, মানুষ সাধ্যের চেয়ে বেশি পরিকল্পনা করে। কি বলেন, সাধ্যের চেয়ে বেশি পরিকল্পনা করে। গরিব মানুষ কোন রকম বাড়ি করার সামর্থ্য একটু হয়েছে, 3 তলা ফাউন্ডেশন দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত তলার ফাউন্ডেশন কেন দিলেন? আমি তো আমার মনে হচ্ছে আল্লাহ যদি কি বলেন ওই ছাদ ফিরে দেয়, তাছাড়া আপনি তো 3 তলা করতে পারবেন না, বরং 1 তলার ছাদই দিতে পারবেন না। তো হুজুর আমার নাতি পুতি করবে, ছেলেরা করবে। আল্লাহ কি আপনাকে এত দূর পর্যন্ত ভাবার কথা বলেছে? কিন্তু আপনি এক্সেস প্ল্যান করতে গিয়ে ওই টাকা মাটির তলেই চলে গেছে, যেই টাকাটা থাকলে হয়তো 1 তলা হয়ে যেত। প্ল্যান যদি 1 তলার করতেন তো 1 তলা কমপ্লিট হয়ে যেত, কিন্তু আপনি 3-5 প্ল্যান করে 1 তলার টাকা কি মাটির তলেই পুঁতে দিয়েছেন। এখন আর টাকা নাই, জমি কর দিয়ে বেড়াচ্ছে, ঋণ করে বেড়াচ্ছে, ব্যাংকে ব্যাংকে ঘুরে বেড়াচ্ছে, বেতনের উপরে কি নিচ্ছে, লোন নিচ্ছে। গত কদিন আগে চা খেতে খেতে আল্লাহর এক বান্দা বলছে, হুজুর রাজশাহীতে বাড়ি টাড়ি বানালেন? বললাম আল্লাহ মাফ করুক, রাজশাহীতে কেন বাড়ি বানাতে হবে, এটা তো ফরজ না। তো বলছে আমি 1 কোটি টাকা বেতনের উপরে লোন করেছি। উনি ব্যাংকে চাকরি করে, কৃষি ব্যাংকে। তো রাজশাহীতে জায়গা কিনেছি হুজুর, ওখানে বাড়ি করব। সাথের সবাই বাড়ি বানালো, তো কি সাথের সবাই বাড়ি রাজশাহীতে বানিয়েছে, তাই আপনাকেও কি করতে হবে, রাজশাহীতে বাড়ি বানাতে হবে। চিন্তা করেন, সে লোন করে, কোটি টাকা লোন করে রাজশাহীতে বাড়ি বানাবে। আমি চা খেতে খেতে বললাম, ভাই আপনার সাথে অনেকে মরে যায়নি? কি বলেন, আপনার সাথে অনেকে মরে যায়নি? যাদের সাথে প্রাইমারিতে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, শিক্ষকতা করেছেন, চাকরি জীবনে একসাথে চাকরি করেছেন, অনেকে মরে যায়নি? তা হ্যাঁ হুজুর মরে গেছে। তা আপনি রাজশাহীতে বাড়ি বানানোর আগে তো মরে যেতে পারতেন, লোন করার আগে তো মরে যেতে পারতেন। আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এটাই তো অনেক, কি বলেন? অতএব লোন করে রাজশাহীতে শহরে বাড়ি বানাতে হবে, এই দায়িত্ব তো আপনার না। মানুষ এক্সেস ভাবার কারণে, সাধ্যের চেয়ে বেশি প্ল্যান করার কারণে কি বলেন প্যারালাইসিস হয়ে যাচ্ছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। ভালো মানুষ শুয়েছে আর নাই, কি বলেন? এই জন্য ভাই সামর্থ্যের মধ্যে প্ল্যান করেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে যা আছে সেদিকে নজর দিও না। কি বলেন, মানুষের হাতে যা আছে, মানুষ বড় গাড়ি চালায়, কি দরকার, তোমার যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো। অনেকের তো তাও নেই। কি বলেন, আপনার যে বাসাটা আছে ওটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, উপরের দিকে নজর করার দরকার নাই। কারণ অনেকে তো রাজশাহীতে দেখবেন রেল স্টেশনে শুয়ে আছে, তাদের বাড়িই নাই। ঢাকাতে কি কমলাপুর স্টেশনে শুয়ে আছে, অনেকের বাড়িই নাই। আপনার মাটির হোক, টিন দিয়ে হোক, একটা তো আছে যেখানে আপনি রাত্রিতে রাত কাটাচ্ছেন। অতএব মানুষের কি আছে এটা ভাবার দরকার কি, মানুষের কি আছে এটা ভাবার দরকার নাই। মানুষ 2 বিঘা কিনলো, 5 বিঘা কিনলো, 1 একর কিনলো, এটা ভাবার আপনার দরকার নাই। আল্লাহ আপনাকে যে হালে রেখেছে তার চেয়ে নিম্নের দিকে আপনি নজর রাখেন, দেখবেন কেনাআত আসবে, সন্তুষ্টি আসবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছে জাগবে। আমি যখন রাজশাহী শাহ মখদুমে পড়ি, আমরা খেয়ে দিয়ে ভাত যেগুলো বেঁচেছে ওগুলো একটা বালতিতে জড়ো করেছি। কিছু টুকাই ছেলে মেয়ে এসে ওই ভাতগুলো হাত দিয়ে ভরে পানি দিয়ে সেকে লবণ আর পেঁয়াজ দিয়ে যে মজা করে খাচ্ছে, তাতে আমার মনে হয় আমরা মাংস দিয়ে ওইভাবে মজা করে। কারণ সে বলছে, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বাবা এত এই যে ভাতগুলো আমাদের নষ্ট ভাত, তুমি লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে এত মজা করে খাচ্ছ? বলছে হুজুর 2 দিন পরে আজকে ভাত খাচ্ছি। চিন্তা করেন, যেগুলো আমরা উচ্ছিষ্ট, যেগুলো আমরা ফেলে দিয়েছি, সে ওগুলো মজা করে খাচ্ছে।
এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, মানুষের হাতের দিকে না তাকিয়ে আপনি আপনার নিচের দিকে একটু দেখেন, অন্তর থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আসবে, কেনাআত আসবে। আপনার আল্লাহ রসুল বলছেন, কে ধনী বলেন তো? যে অন্তরের দিক দিয়ে ধনী, সে প্রকৃত ধনী। এই জন্য কেনাআত, অল্পতে তুষ্টি, এটা একটা মহৎ গুণ, যেটা আপনার ভিতরে থাকলে কোনো টেনশন আসবে না। ঘুমের বড়িও খাওয়া লাগবে না, টেনশনের বড়িও খাওয়া লাগবে না। আমার মনে হয় হার্ট অ্যাটাকও হবে না, ব্রেন স্ট্রোকও হবে না, প্যারালাইসিসও হবে না। অনেক অসুখ থেকেও দূরে থাকবেন। আল্লাহ যা দিয়েছে এর উপরে বারবার আপনি শুকরিয়া আদায় করেন, এর উপরেই আপনি কি থাকেন? সন্তুষ্ট থাকেন। তাহলে দেখবেন আল্লাহ বরকত আরো বাড়িয়ে দিবে। আল্লাহ রসুল ওই সাহাবীকে 3টি নসিহত করলেন। 1 নম্বর, যে সালাতটা তুমি আদায় করছো এটা আখেরি সালাত হিসাবে আদায় করো। এরপরে তুমি যে এই যে জুমা পড়তে এসেছেন, আসর পাবেন এর কোনো গ্যারান্টি নাই। অতএব জুমাটাই এত সুন্দর করে পড়া উচিত যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আর আল্লাহর জান্নাত পাওয়িয়ে দিতে যেন উসিলা হয়। এবং আল্লাহ রসুল বললেন, এমন কোনো কথা বলো না যা ভবিষ্যতে ওই কথাগুলো বের করে করে তোমার সম্মান হানির কারণ হয়। নাম্বার 3, ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিয়ান নাস, মানুষের হাতে কি আছে এদিকে নজর করার কোনো দরকার। সংক্ষিপ্ত আকারে আল্লাহ রসুল ওই সাহাবীকে নসিহত করলেন। হাদিসটি মুসনাদে আহমদ শরীফের মধ্যে পাবেন। এর মধ্যে আমাদের আলোচ্য বিষয়